আপনারা জানেন যে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে যে একটা ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে ইয়ে করার জন্য সরকার একটা 8 সদস্যের কমিটি করছে। তো এই 8 সদস্যের কমিটির মধ্যে আজকে আমরা 6 জন ছিলাম। একজন সদস্য আবরার, সিআর উপদেষ্টা সিআর আবরার, উনি দেশের বাইরে আছেন। আরেকজন সদস্য উনি অসুস্থ, উনি প্রফেসর তানভীর, ওনারা আসতে পারেন। আর বাকি আমরা 6 জন ছিলাম। তো আজকে আমরা প্রধানত যেটা দিয়েছি যে এটার প্রসিডিউরটা কী হয়, আমরা এই কমিটিটা কীভাবে কাজ করব সেই সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো এইটার সম্পর্কে বিস্তারিত আমাদের কমিটির সদস্য ও অ্যাডভাইজার মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আমরা আজকে তো যেটা ফজল ভাই বললেন যে আমরা মোডালিটি কেমন করে কমিটি কাজ করবে সেটা ঠিক করেছি। প্রথম হচ্ছে যে সমস্যাগুলো আজকে এসছে, এগুলো আসলে আজকের সমস্যা না, এগুলো বহুদিন আগের সমস্যা। ফলে এইগুলো সমাধান করতে গেলে আমাদের সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলতে হবে। আমরা চিন্তা করেছি যে আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে দেব। আসলে আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবে, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে। এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুটার প্রতিনিধিত্ব থাকবে। তারা সকলে প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। পরবর্তী কার্য দিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। তারপরে এখানে অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো সবগুলো দেখে তারপরে আবার তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং সেই মোতাবেক আমরা আগাবো। এর মধ্যে আমাদের একটা অনুরোধ থাকবে সকলের কাছে যে যেহেতু এগুলো আসলে অনেক পুরনো বিষয়, এটা নতুন কোনো বিষয় না, সেহেতু আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করে। তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে, যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে উনাকে জানিয়ে দেবেন এবং যারা বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। এটা রাতারাতি, এতদিনের সমস্যা রাতারাতি সমাধানের বিষয় না, আমাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে। আমরা এই 1 মাস সময়ের মধ্যে সমস্যাগুলো অনুধাবন করে আমাদের যা সুপারিশ তা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে পেশ করব। আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস করবো, আমরা কমিটি হিসেবে কিন্তু ওদেরকে মিট করবো। যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব। দ্বিতীয়, আমরা একটা গ্রুপকে মিট করব, সেটা হচ্ছে যে 3টে গ্রুপকে মিট করব। একটা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের। দ্বিতীয়, আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যারা অভিভাবক, যারা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল। তো এরকম যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে, এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এলজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থা প্রতিষ্ঠানে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই
শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা ওয়ার্কিং গ্রুপ ছাড়া আমরা বলবো। গতকালকে রাতে আপনারা বসছিলেন তাদের সাথে, এখন যেই প্রসেসটা বলেছে এটা তো লং প্রসেস, এখন তো শাটডাউন সব বিশ্ববিদ্যালয়গুলো, এই ক্ষেত্রে এখনকার সমাধান থাকে শাটডাউন। আচ্ছা, এখনকার সমাধান তো এইটি যেটা বললো এটাই সমাধান। এই যে আমরা আপনাদেরকে যে যে মেসেজটা দিলাম, ওনারা তো ধরেন এখন থেকে যে কোনো সময় আমাদের ওই যে ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারে, কিন্তু যেমন ধরেন এখানে একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটা প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমাদের আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা ইয়েদেরকে তাদের যে ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবে, সদ্য পাস করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনারা যে ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন, তো এ তো হয়ে গেছে যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিচ্ছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টর নেতৃত্ব দিয়ে করছেন, আমরা তো দেখছি। তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই। গতকাল আপনারা আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেই আহ্বান তারা মানেনি। আজকে আপনারা যে না আহ্বান ওনারা মানেননি, কথা ঠিক না। আহ্বান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা ইয়েতে গেছেন। তো ওই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা এই ধন্যবাদ জানাই এবং আমরা যেটা সবাইকে বলবো যে এই পরিস্থিতিটা আর যাতে ইয়ে না হয়। আমরা যেটা দেখতেছি, কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলে দিতে পারবো না যে যে আমি এই দাবিটা মেনে না, কারণ এখানে কি এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, আমরা এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে। ওয়ার্কিং গ্রুপ কবে থেকে কাজ শুরু করবে? কাজ শুরু করে দিয়েছে, হয়তো প্রথম মিটিংটা হবে আগামী সপ্তাহের রোববারে, প্রথম ওয়ার্কিং ডে। ওখানে আপনাদের সাথে না ওয়ার্কিং গ্রুপ। কিন্তু আবারও বলছি যে যদি ওরা যখনই মনে করবে যে আমাদের সাথে কথা বলার দরকার, কথা বলবো। কিন্তু তারা তো এখন একটা আন্দোলনে আছে স্যার, শাটডাউন করছে বিশ্ববিদ্যালয়গুলো, তো সেক্ষেত্রে কি আহ্বান থাকবে স্যার? না সেটা না, ওইটা আমরা বললাম যে এখন তো আমরা তো এটা কোনো প্রয়োজন দেখি না। তো ওখানে বিশ্ববিদ্যালয়গুলো যে শাটডাউন আছে ওখানে ভাইস চ্যান্সেলর সাহেবরা আছে, শেষ করুক। তো ভাইস চ্যান্সেলর সাহেবরা তো এগুলো দেখবেন, প্রতিষ্ঠানের প্রধানরা দেখবেন, সংস্থা প্রধানরা দেখবেন। যেমন আমার একটু আগে আমি নেস্কোর সাথে নেস্কোর যে ম্যানেজার তার সঙ্গে কথা বললাম। তো এখানে তো সংস্থা প্রধানের দায়িত্ব আছে, আমাদের তো 4 সদস্যের উপদেষ্টা কমিটি তো সব কিছু করতে হবে। কোনটা না তখন আমাদের সামনে এটা আমরা তাদেরকে বলছি যে এটার আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।